আসসালামু আলাইকুম। এনিউ ম্যাথ মুখ সেতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা বা বিমূর্ত বীজগণিত চ্যাপ্টার 2 এর সায়েন্স ভিউ এবং চ্যাপ্টার 4 টুইন প্রকাশনী। নাম হচ্ছে চক্র গ্রুপ। এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে আমাদের জানতে হবে প্রথমে কি চক্র গ্রুপ কি। তাহলে দেখেন চক্র গ্রুপ কি এখানে বলা আছে, জি অ্যাস্টারিককে চক্র গ্রুপ বলা হবে যদি জি এর সকল উপাদানকে জি এর একটি উপাদানের গাত হিসেবে কি প্রকাশ করা যায়। এবং দেখেন সংজ্ঞা দ্বারা কিন্তু আমরা কিছু বুঝতে পারতেছি না, যদি আমরা এটা ব্যাখ্যা দেয় তাহলে কিন্তু বুঝতে পারবো আমরা। কি বলছে, জি অ্যাস্টারিককে চক্র গ্রুপ বলা হবে যদি জি এর মানে জি যদি একটা সেট হয়, মনে করেন জি সেটের মধ্যে আমার থাকতে পারে 1 ওমেগা বা ওমেগা স্কোয়ার ওমেগা কিউব এই আকারে থাকতে পারে আমাদের, অথবা ওমেগা স্কোয়ার 1 ওমেগা স্কোয়ার এই আকার আমাকে থাকতে পারে। মনে করেন যেটা নাম দিলাম আমরা কত, জি একটা সিট। কি বলছে, জি এর সকল উপাদানকে জি এর উপাদানে মনে করেন যে কোনো একটা উপাদানের পাওয়ার আকারে সবগুলো কি প্রকাশ করা যাবে। মনে করেন ওমেগার উপরে আমি একটা পাওয়ার দিলাম, মানে যে কোনো একটা মান নিলাম, মনে করেন ওমেগাই নিলাম, এর উপরে একটা পাওয়ার দিলাম মনে করো 1, তাহলে ওমেগার উপরে পাওয়ার মানে কত ওমেগা। ওমেগার উপরে মনে করেন আমি পাওয়ার দিলাম 2, তাহলে কত পাবো আমরা, ওমেগা স্কোয়ার পাবো। ওমেগার উপরে মনে করেন 3 দিলাম, ওমেগার উপরে মনে করেন আমি 3 দিলাম, ওমেগা কিউব আমরা কি জানি 1। তার মানে কি যে কোনো একটা উপাদানের উপর আমি পাওয়ার দিলে কি পুরাগুলো আমি কি পাচ্ছি। তার মানে কি যে এটা বোঝাচ্ছে মানে কি গাত আকারে কি প্রকাশ করা যায়, মানে 1 লিখলে ওমেগার উপরে 1 দিলে আমরা এটা পাবো, ওমেগার উপরে আমরা কি 2 দিলে এটা পাবো, ওমেগার উপরে 3 দিই ওমেগা কিউব মানে কত 1। তার মানে কি যে কোনো একটা কি গাত আকার আমরা কি প্রকাশ করতে পারি। আচ্ছা, এরপরে যখন আরও ব্যাখ্যা দেবো আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনারা। আচ্ছা, অর্থাৎ যে কোনো এক্স মানে যে কোনো একটা উপাদান কি জি একটা যদি সেট হয় সেটা আমাদের কি এর জন্য বিদ্যমান থাকবো, তখন আমরা এক সমান এ টু দি পাওয়ার এন, যেখানে এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এনটা কি একটা পূর্ণ সংখ্যা, এবং এটা কি জি এর মধ্যে কি থাকবে, এটা কি জি এর মধ্যে কি আমার কি বিদ্যমান থাকবে। আচ্ছা, এখানে যে এটা আছে এ আকারে যেটা থাকবো একে জি আর কি সূচক বলা হয় বা মডারেটর। গাণিতিকভাবে এই জিটা প্রকাশ করা হয় যে এভাবে দ্বারা কি করা হয়, প্রকাশ করা হয়, যেখানে এটা হচ্ছে কি মডারেটর বা কি সূচক। আচ্ছা, এখন এখানে যা আলোচনা করছি এটা যদি আরও একটু বিস্তারিত ভাবে দেখি তাহলে দেখেন কি হবে। এখানে কিন্তু দেন আমি এখানে কিন্তু ওমেগা নিয়ে করছি, ওমেগা নিয়ে করার পর আমি সবগুলো মানও পাইছি। দেখবেন যে ওমেগা স্কোয়ার নিয়েও ওমেগা স্কোয়ার রুটে পাওয়ার দেবেন 1, ওমেগা স্কোয়ার রুটে পাওয়ার দেবেন 2, ওমেগা স্কোয়ার রুটে পাওয়ার দেবেন 3, এবার দেওয়ার পরে কি করার পরে দাপে দেবেন কি সবগুলো মান নিয়ে পাবো। তার মানে এখানে ওমেগাও দেওয়া হইতেছে, ওমেগা স্কোয়ার দেওয়া হচ্ছে, তাহলে এখানে সূচক কোনগুলো হবে, ওমেগা এবং ওমেগা স্কোয়ার। আর ওয়ান দ্বারা কিন্তু সবগুলো পাবো না, ওয়ান কিন্তু সূচক হবে না, মানে ওয়ানটা কি হবে না, সূচক হবে না। আচ্ছা, তাহলে যদি আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখি তাহলে দেখি কীভাবে পারছি আমরা। জি একটা সেট নিলাম, মনে করেন আমরা একটা চক্রগ্রুপ, মানে জি একটা কি চক্রগ্রুপ আমরা নিলাম। কারণ কীভাবে আমরা যে কোনো একটা উপাদান যে কোনো একটা উপাদানটা আমরা দূরে নিলাম কত এ, দেখেন আমি কিন্তু এখানে এ দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে আমরা মনে করেন যে কোনো একটা উপাদান আমরা এ বলতে আমরা মনে করলাম নিলাম আই, এ বলতে আমরা কি নিলাম আই। আচ্ছা, আমি একটা দ্বারা বোঝাচ্ছি, মনে করেন নিলাম কত আমরা আই। আচ্ছা, আই উড়ে পাওয়ার দিলাম 1, আই উড়ে পাওয়ার দিলাম 2, আই উড়ে পাওয়ার দিলাম 3, আই উড়ে পাওয়ার দিলাম কত 4। যেহেতু আমাদের এখানে 4টা আছে এই জন্য আমি 4টা দ্বারা করছি। আই উড়ে পাওয়ার 1 দিলে আই পাইতাছি আই উড়ে স্কোয়ার দিলে আই স্কোয়ার মান হচ্ছে তো -1। আই কিউবটা কীভাবে লেখা যায়, আই স্কোয়ার ইন্টু কত আই, তো আই স্কোয়ারের মান -1 ইন্টু আছে কত আই,
তাহলে এখানে গুণ করলে কত মাইনাস আই, যে মাইনাস আই পাইছি। তা আই টু দেওয়া ফোর, আই টু দেওয়া ফোরটা কীভাবে লেখা যায়, আই স্কোয়ারের উপরে স্কোয়ার দিলে আই টু দেওয়া ফোর দিয়েছে, আর আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ানের উপরে স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান স্কোয়ার মানে কত হয়েছে প্লাস ওয়ান, যে প্লাস ওয়ানই পাইছি। তার মানে কি একটা দ্বারা যে কোনো একটা উপাদান নিলাম আই, এই একটা উপাদান আমরা কি সবগুলো কি পাওয়ার আকারে প্রকাশ করতে পারছি না? পাওয়ার মানে কি যে গাত হিসেবে কি প্রকাশ করা যায়। তো কোনটারে আমি প্রকাশ করতে পারছি আইডারে, এখানে অন্য কোনো উপাদানে যে প্রকাশ করা যায় ওইটাও হবে। তো আমি এখানে কী করছি আই দ্বারা কী করছি প্রকাশ করছি, তো আই দ্বারা প্রকাশ করছি মানে আই টু দি পাওয়ার কত এন। তাহলে এখানে যেটা থাকে যে এখানে এটা বলছিলাম, তাহলে এখানে যেটা থাকে এটা কি বলে সূচক বলে। তাহলে জি একটা কি চক্রগ্রুপ, এই জি একটা হচ্ছে কত আমার কি চক্রগ্রুপ, যার সূচক হচ্ছে কত আমাদের আই। আশা করি সবাই বুঝতে পারছেন, অর্থাৎ জি সমান হচ্ছে কত আই, চক্রগ্রুপের একটা কি স্যাম্পল, যেখানে আইটা হচ্ছে কি সূচক বা মডারেটর। আশা করি সবাই বুঝতে পারছেন, যারা এই পর্যন্ত দেখছেন তাদের জন্য আশা করি ক্লিয়ার হয়ে গেছে। থিওরাম 2 আর সায়েন্স বইয়ের হচ্ছে থিওরাম 4। যদি একটি চক্রগ্রুপ জি এর একটি সূচক এ হয়, মানে একটা চক্রগ্রুপ যেখানে সূচকটা হবে কত এ, তবে এর ইনভার্সও এর কি সূচক হবে, এর যদি একটা সূচক হয় তাহলে এর ইনভার্সটাও কি হবে সূচক হবে। তো দেওয়া আছে চক্রগ্রুপ জি, জি এর সূচক কত এ দেওয়া আছে, কিন্তু প্রশ্ন প্রমাণ করতে হবে জি এর ইনভার্সটাও কি একটা কি আমার কি সূচক, এটা কি আমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রশ্ন যেটা করছে বলছে ওইটাই আমি করবো আর। আচ্ছা, যেহেতু এ একটি সূচক আমরা যে ধরে নিচ্ছি একটা কিছু, সুতরাং একটা উপাদান কি যে কোনো একটা উপাদান কি এক্স কি জি আমাদের থাকবো, প্রথম সংজ্ঞা আমাদের কিন্তু ছিল আমাদের এক্সটা কি যে কোনো একটা উপাদান, যে এখান থেকে কিন্তু যে এক্সটা কি একটা যে কোনো উপাদান, এর যেন এন বিলংস টু জেড, মানে এন কি জেড আমাদের কি বিদ্যমান থাকবে, যেখানে জেডটা হচ্ছে কত আমার কি পূর্ণ সংখ্যা আর এনটা স্বাভাবিক সংখ্যা থাকবে, যেন এক্স কি হয় এ টু দি পাওয়ার এন হয়, মানে এক্সটা যদি যে আমাদের বিদ্যমান থাকে এবং এ যদি আমার সূচক হয় তাহলে আমরা কি লিখতে পারি এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন হয়। মানে প্রথম পৃষ্ঠাতে যে চক্রগ্রুপের সংজ্ঞা দিয়েছিলাম ওইখানে কিন্তু আকারে কিন্তু ছিল, এটাই আমি এখানে লিখছি। এখন এক্স এ টু দি পাওয়ার এন তো আছে, আমার কি ইনভার্স আকারও মানে এ ইনভার্স ওয়ান আকারও দেখাইতে হবে। তাহলে দেখেন এক্স এ টু দি এন আছে, দেখেন আমি এ ইনভার্স ওয়ান লিখলাম আর তার উপরে দিলাম আবার মাইনাস এন, মাইনাসে প্লাস একই কিন্তু হয়ে গেছে, মানে কোনো পরিবর্তন হয়েছে না। যেখানে মাইনাস এনটাও কি পূর্ণ সংখ্যা, যেখানে এনটা কি যেহেতু এনটা কি জেড মধ্যে বিদ্যমান আছে, মাইনাস এনটা কি জেডের মধ্যে থাকে, কারণ জেড বলতে হচ্ছে প্লাস মাইনাস বোঝাইছে। দেখেন তাহলে কি আমার ইনভার্স আকারে কিন্তু আমার প্রকাশ হয়ে গেছে, আর ইনভার্স আকারে কিন্তু আমাদের প্রকাশ করার জন্য বলছিল। ইয়া নির্দেশ করে জি এর যে কোনো উপাদানকে জি এর যে কোনো ইনভার্স এর পূর্ণ সংখ্যার কাছে কি প্রকাশ করা যায়। অতএব যেহেতু আমাদের ইনভার্স আকারে প্রকাশ করতে পারছি, অতএব এ ইনভার্স ওয়ান হলো কি জি এর একটি কি সূচক। আশা করি সবাই বুঝতে পারছেন। দেখেন বারবার পড়তে হবে কিন্তু, নয়তো মনে থাকবে না, কারণ বাংলা লেখা প্রচুর, রিয়েল অ্যানালাইসিস এবং অ্যাবস্ট্রাক্ট বাংলা লেখা প্রচুর। এখন দেখেন কোন চক্র গ্রুপের ক্রম তার সূচকের ক্রমের সমান, কোন চক্র গ্রুপের ক্রমটা কি হবে তার সূচকের যে ক্রমটা আছে ওইটার ক্রমে কি সমান হবে। সূচক কোনটা আমরা কিন্তু দেখে আসছি, আর চক্র গ্রুপ কোনটা এটাও দেখেছি। আর একটা বিষয় এখানে বলি যে এটা যে কলে অর্ডার অফ মানে ক্রম কয়টা, ক্রম কিন্তু চারটা, একটা দুইটা তিনটা চারটা, ক্রম কিন্তু চারটা, একটা দুইটা তিনটা চারটা। তাহলে কী হইব অর্ডার অফ জি সমান কত হইব বা এই 4। আচ্ছা এটার সামনে আপনারা পাবেন, সমস্যা নাই, ওটা আলোচনা করব। আচ্ছা তো জি একটা চক্র গ্রুপ যার অবেদক হচ্ছে কত ই, কারণ চক্র গ্রুপের যে সিম্বলটা আছে এটা দ্বারা প্রকাশ করা হয়, যেখানে সূচকটা ধরে নিচ্ছে কত আমরা এ, এবং অর্ডার অফ এ সমান এ। যদি অর্ডার অফ এ সমান যদি এম হয়, মানে এম হচ্ছে একটা ঘাত আমরা কি বিবেচনা করে নিছি,
তখন আমরা কী লিখতে পারবো, এ টু দি পাওয়ার এম সমান ই লিখতে পারবো সংজ্ঞা অনুসারে। আবার এইচ সমান যদি এইচ সমান যদি একটা হয় চক্রগ্রুপ হয়, চক্রগ্রুপ যেন ও এসটা সমান কত হবে, এম হবে। যদি এসটাও যদি একটা কি চক্রগ্রুপ হয়, এস যদি একটি কি চক্রগ্রুপ যেন অর্ডার অফ এসটা সমান কত হবে, এম হবে। তাহলে এইচ 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 এ স্কোয়ার মানে এম আকারে কিন্তু দেওয়া আছে, মানে গাত আকারে দেওয়া আছে সবটি 1 2 3 4, যেখানে এমটা সমান হচ্ছে ই, মানে একটা আইডেন্টিটি এলিমেন্ট, মানে লাস্টে যেটা থাকবো এটা হচ্ছে কত, একটা আইডেন্টিটি এলিমেন্ট। এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে তো ই। আচ্ছা, যেখানে এক্স এ সাবসেট জি, এটা আমরা 1 নং সমীকরণ দিলাম। এখন এই সাবসেট সমান জি হয়েছে, যদি জি সাবসেট সমান এইচ পাই তাহলে কিন্তু সমান হয়ে যাব। যেহেতু আবদ্ধ বিধি অনুযায়ী, আবদ্ধতা বিধি অনুসারে কি এগুলো কি থাকে, একটা জি জি এর মধ্যে কি বিদ্যমান থাকে, এরাও বিদ্যমান থাকে, এ স্কোয়ারও কি বিদ্যমান থাকে। তাহলে আমরা ধরে নেব কি, যদি এভাবে বিদ্যমান থাকে তাহলে আমরা ধরে নিতে পারবো কত, এ টু দি পাওয়ার এন, মানে এ টু দি পাওয়ার এনটা কি আছে, জি এর মধ্যে কি বিদ্যমান আছে, মানে এন সংখ্যক উপাদান, যেখানে এন সমান হতে পারে 1 2 3 4 5 6, মানে 1 2 3 4 এভাবে আছে না। তাহলে আমরা ধরে নিতে পারি কত, এ টু দি পাওয়ার এনটাও কি জি এর মধ্যে কি বিদ্যমান আছে। এখন যদি 1 লেস অর ইকুয়াল এম লেস দেন এন হয়, তো বাঘের কলম বিধি অনুসারে যদি এই শর্তটা জানেন, যেখানে কত এন হবে সর্বনিম্ন, না সরি 1 হবে সর্বনিম্ন, মানে সহমূলকে যা পড়ছিলাম আপনারা দেখেন এম এন ইজিক্যাল টু কত 1, এখানে এম এনটা হচ্ছে কত, কি সহমূলিক, সহমূলিক কোনগুলো যেগুলো রেখে ভাগ করা যায় না। আর এখানে এনটা হইতে হবে কি সর্বোচ্চ, এনটা কত হবো, আমি যখন লাস্টের আগে যখন আমরা করবো সিজোর সংখ্যা নির্ণয় করো, তখন আরেকটু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। যদি এর শর্তটা হয় তখন বাঘের কলম বিধি অনুযায়ী সূত্র হচ্ছে এন ইজিক্যাল টু এম কিউ প্লাস কত আর, বা সূত্র এটা, যেখানে আর এর মানটা 0 সমান বা 0 থেকে বড়, এবং এই মানটা কি অবশ্যই কি এম এর থেকে, এম যে সর্বোচ্চ গাছ ছিল এই গাছের থেকে কি এগুলো কি ছোটো হইতে হইব, এম মনে করে সর্বোচ্চ এই মানগুলো কি আমার ছোটো না, এটাই বোঝানো হয়েছে। এখন এ টু দি পাওয়ার এন সমান এ টু দি পাওয়ার এত, যে এইটারই, আর আমরা যেহেতু সূচক ধরে নিয়েছি এ, এই জন্য এ টু দি পাওয়ার এন এ আকারে আমরা কি করছি, প্রকাশ করে নিয়েছি। এখন দেখেন এটা কি যুগ থাকলে আমরা কি লিখতে পারি, গুণাকার লিখতে পারি না, এ টু দি পাওয়ার এম কিউ ইন্টু এ টু দি পাওয়ার আর। এখন এটা কি আমরা আবার বাইঙ্গে লিখতে এ এত রূপে এ টু দি পাওয়ার এম, তারপরে দিতে পারি আমরা কত, কিউ দিতে পারি এ টু দি পাওয়ার আর। তো এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে কত, কিউ ই, এ টু দি পাওয়ার এম মানে হচ্ছে কত ই, তো ইউ এর হতে দিলাম কিউ, আর আছে এ টু দি পাওয়ার আর। আর ই মানে একটা ওয়ান, মনে করেন যে 1 মানে একটা আইডেন্টিটি এলিমেন্ট, 1 1 এর যা পাওয়ার দেয় না কেন কি হয় 1 হয়ে যায়, তাহলে ই এর উপরে পাওয়ার থাকলে তার মানে কত ই হয়ে যায় টু দি পাওয়ার। তাহলে আমরা এ টু দি পাওয়ার এন সমান পাইতেছি কত, এ টু দি পাওয়ার কত আর, ই তো মানে 1, যেটা কি আমার কি এস এর মধ্যে বিদ্যমান আছে, যেহেতু আমরা এটা কি এস একটা কি এত এর একটা কি চক্রগ্রুপ, এই জন্য কি এটা কি আমার কি এস এর মধ্যে আছে, যেহেতু যে এই শর্তটা। তাহলে আমরা কি বলতে, অতএব ফর অল এন বিলংস টু এন, যেখানে এনটাও কি এস এর মধ্যে বিদ্যমান আছে, এ এনটাও যদি এস এর মধ্যে কি বিদ্যমান থাকে, তাহলে কি বলতে পারি এসটা কি জি এর কি উপসেট। এটা আমরা 2 নং দিয়ে রাখলাম। 1 নং 2 নং তুলনা করে 1 নং সমীকরণ দেখবেন ছিল এস সাবসেট জি, আর এখানে হচ্ছে জি সাবসেট, তার মানে কি এটা আর এটা সমান, মানে জি এস এর কি সমান এত। তাহলে আমরা কি লিখতে, অর্ডার অফ জি ইজিক্যাল টু অর্ডার অফ এস, আর এম সমান কিন্তু অর্ডার অফ এস সমান এম, যে অর্ডার অফ এস সমান এম, আর এম সমান হচ্ছে তো অর্ডার অফ ই। তার মানে কি একটা তো ছিল এটাই, আরটা দ্বারা আমরা কি করছিলাম, এসের ক্ষেত্রে আরটা কি করছিলাম না, ধরে নিয়েছিলাম, তার মানে কি একটা আরটা কি আমার কি সমান হয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, অর্ডার অফ জি সমান কত, অর্ডার অফ এ, এটা কিন্তু আমাকে প্রমাণ করার জন্য বলছিল।
ও চক্রগ্রুপের ক্রম সৃজকের ক্রমের সমান। চক্রগ্রুপ এটা দ্বারা কি জি দ্বারা প্রকাশ করা হয় চক্রগ্রুপ, আর এ মানে সৃজক, তাহলে কি একটা আরেকটা কি সমান হয়েছে না? এটা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য বলছিল। থিওরাম 5, থিওরাম 7 সায়েন্স বই 18 সালে আসছিল। বেশিরভাগই একবার করে আসছে, আসে কঠিন আছে কিন্তু বারবার পড়তে হবে। ধরা যাক জি সমান এত একটি কি চক্রগ্রুপ, যদি অর্ডার অফ এ সমান এন হয়, কি অর্ডার অফ এ সমান যদি এন হয়, তবে এমন কতগুলো পূর্ণ সংখ্যা এম পাওয়া যাবে যার জন্য এ টু দি পাওয়ার এমটা জি এর কি সৃজক হবে, যদি এবং কেবল যদি মানে দুটো সহমূল মানে এম কমা এন মানে এম কমা এন মানে সহমৌলিক সমান 1 হয়। যেখানে এম এর মানটা এন এ থেকে কি এখানে যে মানটা আছে এগুলো কি অবশ্যই কি এন এ থেকে কত হবে, ছোট হবে। আচ্ছা, এটা দ্বারা আপনারা মনে করেন আছে মনে করেন ডি ডিভিশন 8x প্লাস 21y, উদাহরণটা মিলছে এ আকারে মনে করেন যা আছে, যেখানে 21 আর 8 এটারে কিন্তু কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না, তাহলে এটা আমাদের সহমৌলিক শুধু হচ্ছে 1। আপনার সহমৌলিকের সংখ্যাটা ভালো করে দেখে নেবেন। তাহলে এটা ধরুন এম এন এম এন, এই যে এম এন আর 1, এখানে অবশ্যই কী হইতে 1 হইতে হইব, এ কমা বি সমান কত হইতে হইব 1 হইতে হইব। এ বলতে এম, এন বলতে হচ্ছে বি, মানে এম এন হচ্ছে তোমার কি সহমৌলিক। সহমৌলিক কোনগুলো, যেগুলো কি কোনো সংখ্যা দ্বারা কি করা যায় না, ভাগ করা যায় না। আচ্ছা, তাহলে দেখেন প্রথমে মনে করে জি জি সমান এত একটি চক্রগ্রুপ দ্বারা এটা প্রকাশ করা হয়, যেন অর্ডার অফ এ সমান, যে অর্ডার অফ এ সমান এন, তো জি সমান এ টু দি পাওয়ার এম, মানে জি সমান কত এ টু দি পাওয়ার এম, মানে এম পাওয়া যাবে। তাহলে আমরা প্রমাণ করব কি এম কমা এন সমান হচ্ছে কত আমাদের 1। আচ্ছা, এখন জি জি সমান এটা আমরা ধরে নিয়েছি চক্রগ্রুপ, এবং এটা অবশ্য কি জি এর মধ্যে কি থাকতো, এটা কি জি এর মধ্যে কি আছে। তাহলে এ এ এ এ টু দি পাওয়ার এম এর যে কোনো পূর্ণ সাংখ্যিক ঘাত, এ টু দি পাওয়ার এমটা কি যে কোনো একটা পূর্ণ সংখ্যা হইতে হবে, 1 2 3 4 5 6 যে কোনো একটা কি পূর্ণ সংখ্যা একটা ঘাত হইতে হইব এমটা। তো ধরে নিব এ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম, তারপরে পাওয়ার ধরে কত আর, যেখানে আরটাকে কি একটা পূর্ণ সংখ্যা আমরা ধরে নিচ্ছি, মানে এই যে এ টু দি পাওয়ার এম যে ধরে নিচ্ছি, এ টু দি পাওয়ার এম এর একটা পাওয়ার ধরে নিলাম কত আর, যেখানে আরটা হচ্ছে কত আমার একটা পূর্ণ সংখ্যা। তো এ টু দি পাওয়ার আর এত একটা আমরা আইডেন্টি এলিমেন্ট গুণ করলাম, কারণ এটার সাথে যদি আমরা 1 গুণ করি তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না, মানে হচ্ছে 1, জি এর একটা উপাদান করছে তো এ টু দি পাওয়ার এম আর, এ টু দি পাওয়ার এম আর এস একটা আমরা কি করলাম, এস একটা যে কোনো একটা পূর্ণ সংখ্যা কল্পনা করে নিলাম, এস একটা কি করছি আমরা একটা পূর্ণ সংখ্যা কল্পনা করে নিলাম। তাহলে এস একটা পূর্ণ সংখ্যা, মনে করেন আমরা এখানে 1 নিলাম, তো ই টু দি পাওয়ার 1 মানে কত আমাদের কত, এটাই তো আমাদের পরিবর্তন, অথবা ই মান হচ্ছে 1, 1-এর উপরে আপনারা যাই থাক না কেন তার কোনো মানে কোনো পরিবর্তন হবে না, মানে 1-এর উপরে 15 20 যাই কেন 1-ই হবে। তাহলে এর উপরে যদি আমি এস দেয় তাহলে কি মানে কোনো পরিবর্তন হবে না, কারণ আর এসটা হচ্ছে কি একটা কি পূর্ণ সংখ্যা। তো এ টু দি পাওয়ার এম আর ইন্টু এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে তো এ টু দি পাওয়ার এন মানে হচ্ছে তো তাহলে এর জাত আমরা কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এন, এর জাত কি লিখতে পারি আমরা, এ টু দি পাওয়ার এন, এই যে এ টু দি পাওয়ার আর এস আছে এস দিছি, মানে হচ্ছে তো এ টু দি পাওয়ার কত এটা। দুইটা বৃত্তি থেকে একটা এ কমন নিলাম, এম আর প্লাস এন এস,
এটা কিন্তু সংখ্যা আছে কিন্তু একটা বইয়ের মাঝে দেখবেন। আচ্ছা, তাহলে এদিক দিয়ে এ আর এদিক দিয়ে তো এটা পাইলাম এ আর এটা পাওয়ার মনে মনে 1 আছে, তাহলে এটা সমান পাইছি কত 1। আচ্ছা, এখানে আর এবং এস, আর এবং এসটা কি একটা পূর্ণ সংখ্যা, তাহলে এখানে সহমৌলিক কত আমাদের, সহমৌলিক এম এন, এম এন হচ্ছে সহমৌলিক। তাহলে আমি এখানে যে উদাহরণটা দিয়েছিলাম আর এস মানে এক্স হয়, তাহলে যেটা আছে কত 8 আর 21 না, এভাবে। তাহলে এটা সমান কি লিখতে পারি আমরা, এম কমা কত এন ইজিক্যাল টু 1। আর এর দিক থেকে কিন্তু অবশ্যই 1 থাকতে হবে, তাহলেও কিন্তু এই মানটা কি গ্রহণযোগ্য। আর এস কি, এটা কিন্তু আমি আগে কিন্তু ইন্ডিকেট করে দিচ্ছি, এস আর এগুলো কি। তাহলে এম এনটা হচ্ছে কত আমার কি সহমৌলিক। আচ্ছা, আর এটা কিন্তু একটা থিওরামও আছে, কিন্তু থিওরামটা আপনাদের পরীক্ষাতে আসে না, এজন্য দেখানো হয়েছে না প্রমাণটা। এখন আমরা যে তোমার যদি কেবল দেওয়া ছিল, তাহলে আমরা কি বিপরীত ক্রমে প্রমাণ করব। তাই বিপরীত ক্রমে দৈর্ঘ্য কত, এই যে নিচ থেকে উপরে দিকে যাবো, এম কমা এন সমান 1। আমরা দেখাবো যে জি এর সিজক কত এ টু দি পাওয়ার এম, এটা আমরা দেখাবো। যেহেতু এম কমা এন সমান হচ্ছে কত 1, সুতরাং পি কিউ আমরা ধরে নেব কত, পি কিউটা কি যেটা আমাদের বিদ্যমান থাকবো, যেখানে এম পি, যে এম পি এন কিউ, আগে কি ছিল আর এস, এখানে ধরে নিলাম কত পি কিউ। এটা আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, এটা কিন্তু আমার কাজে লাগবে 1 নং সমীকরণটা। বিপরীত গ্রুপ প্রমাণ করার জন্য আমরা ধরে নিলাম, ধরে এসটাও কি একটা চক্র গ্রুপ, যেখানে এ টু দি পাওয়ার এম ধরে নিছি। বিপরীত গ্রুপ প্রমাণ করার জন্য আমরা কি এস একটা কি ধরে নিছি। দেখো তখন এস এর প্রত্যেক উপাদান এ টু দি পাওয়ার এম এর পূর্ণ সংখ্যা ঘাত হবে, প্রশ্নের মধ্যে যেটা বলছিল, অর্থাৎ এ এর পূর্ণ সংখ্যা ঘাত হবে, তাহলে আমরা পাই এ যদি পূর্ণ সংখ্যা ঘাত হয়, তাহলে এটারও একটা কি সাবসেট। এটা 2 নং দিয়ে রাখলাম। এখন এ সমান কথা লিখতে পারেন এ টু দি পাওয়ার এন, মানে একই কথা। 1 মানে হচ্ছে 1 নং থেকে পাইছিলাম, কিন্তু 1 নং সমীকরণ, এটা 1 মানে হচ্ছে এটা আমরা ধরে নিয়েছিলাম 1 নং সমীকরণে। তো এ ইজিক্যাল টু যোগ আছে, আমরা গুণ আকারে রাখলাম, দুটা থেকে একটা কমন নিলে এটাই পাবো কিন্তু। তো এম পি এ এন আলাদা করে লিখছি কিউ, আর এ এন মানে হচ্ছে ই, এ এন মানে হচ্ছে কত আমাদের কত ই, আগের পৃষ্ঠায় কিন্তু বলছিলাম এ এন মানে হচ্ছে তো ই। তো 1-এর উপরে পাওয়ার যায় থাকুক না কেন, তা কি 1 হয়ে যায়, তাহলে ইউর উপরে পাওয়ার যায় আছে ই হয়ে যায়, ই মানে হচ্ছে তো 1। তাহলে শুধু থাকতেছে আমার এই অংশটা, এই অংশটা লিখছি। তাহলে দেখেন এটা কিন্তু একটা সিজক বা মডারেটর, তাহলে আমরা কি বলতে পারি, জিটাও কি এস এর মধ্যে কি বিদ্যমান আছে, জিটাও কি মানে জিটাও কি এস এর কি, জিটাও কি এস এর কি সাবসেট। আচ্ছা, এটা ছিল 3 নং সমীকরণ। তাহলে 2 এবং 3 নং তুলনা করি, 2 ওই যে 3, এখানে ছিল এস এটা আর এখানে ছিল এটা, তাহলে আমরা কি দুইটা সাথে তুলনা করে আমরা কি বলতে পারি, জি সমান এস। সুতরাং জি এর একটি সিজক হয়েছে কত এ টু দি পাওয়ার এন, যে এটা কিন্তু সিজক, যদি আমরা সিজক পাচ্ছি এই জন্য কিন্তু এই শর্তটা বলতে পারছি। আর এখানে এস কেন আসছে, এস কিন্তু আমরা এখানে কিন্তু ধরে নিয়েছিলাম। জি এর একটি সিজক কত হয়েছে আমাকে এ টু দি পাওয়ার কত এম। আচ্ছা, এটা কত সালে আসছিল, 18 সালে মাত্র একবার। আচ্ছা, এখন দেখেন আর একটা, যে চক্রগ্রুপের মাত্রা 4 তার সিজকের সংখ্যা নির্ণয় করো। যে চক্রগ্রুপের মাত্রা হচ্ছে 4 তার সিজকের সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা মনে করি যে একটা চক্রগ্রুপ যার সিজক আমরা ধরে নিচ্ছি কত এ, তো চক্র গ্রুপ যদি এটা হয় তাহলে অর্ডার অফ জি 4, যেহেতু আমার মাত্রা বলছে 4 এই জন্য আমার 4 হয়েছে। তাহলে আমরা এই 4 মাত্রা একটা মানে নিয়ে নিলাম একটা এ স্কোয়ার, এত 0 1 1 সর্বনিম্ন কিন্তু 1 হইব, 1 2 3 4, 1 থেকে শুরু 1 2 3 4, 4 আছে এই জন্য 4 নিছি। আচ্ছা, এই জায়গার মধ্যে আরেকটা শর্ত থাকে, এম কমা এন সমান হচ্ছে কত 1 এবং এম এত,
এন এটার সাথে তুলনা করেন এম এম বলতে হচ্ছে এন বলতে হচ্ছে আমার কি A4 সর্বোচ্চ যেটা রাখবো এটা হচ্ছে কত আমার এন, যেটা সর্বোচ্চ দেওয়া সেটা হচ্ছে এন। আর এম এম 1 2 3 4 যে কোনো একটা মান হতে পারে, কোনটা গ্রহণযোগ্য এটা আমি বলবো। তাহলে এনটা কি সর্বোচ্চ মানে 4, এটা হয়েছে কত আমার 4। আর এম কত যে কোনো একটা উপাদান হতে পারে, যে গাছগুলো যেটা আছে এটা। আচ্ছা, তো এই ফাওয়ারগুলো যদি আমার এম হয়, যে ফাওয়ারগুলো আছে A⁴ M হয়েছে জি আর সি যোগ করবে যদি M, 4 1 হয়। এইটা দ্বারা কি বোঝাইছে A4 সর্বোচ্চ তো 4, মানে সহমৌলিকের যে সংখ্যাটা আছে ওইটা হচ্ছে কি সহমৌলিক কোনগুলো, যেটা দ্বারা কোনো দ্বারা কি ভাগ করা যায় না। তো দেখেন 4 দ্বারা 3 মানে 4 কিন্তু হবে, আমাদের উত্তরে কিন্তু 4 হবে না। 4 দ্বারা কিন্তু 3 এটা ভাগ করা যায় না, মানে 3 আর 4 কিন্তু কাটাকাটি করা যায় না। তাহলে কি 3 হয়েছে 2 শেষ একটা সহগুণ হিসাব করে এই শেষটা কাজ করেন আপনারা, মানে এটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, শেষ একটা দ্বারা কাজ করবেন। আর A4 দ্বারা 2 এর মধ্যে কাটাকাটি করা যায়, মানে 2 একে 2 2 না 4 কাটাকাটি, তাহলে এটা হবে না। আর আয় তো সহমৌলিক কয় জানি, তাহলে এম সমান কত 1 3, মানে যেগুলো ভাগ করা যায় না, মানে সর্বশেষ যে মানটা থাকবো সর্বশেষ যে মানটা থাকবো যে এটা সর্বশেষ এই মানটা যদি এম এর যে মানগুলো আছে এইগুলো যদি ভাগ করা না যায় ওইগুলো হইব এটা। তো ভাগ কোনগুলো গেছে না, 1 গেছে না আর 3, সুতরাং যে সিজক হইব কত A⁴ আর A³ সুতরাং যে গ্রুপের মাত্রা 4 তার সিজক সংখ্যা কত হয়েছে একটা, আর একটা কটা হয়েছে 2টা পাইছি। আশা করি সবাই বুঝতে পারছে। এখন আর একটা আছে এটা বেশ কয়েকটা সাল আসছে, আমি শুধু 19 সাল লিখে রাখছি। চক্র গ্রুপের প্রত্যেক উপগ্রুপ কি চক্রভূমি, চক্র গ্রুপের কি প্রত্যেক উপগ্রুপ আছে, উপগ্রুপের এজ দ্বারা প্রকাশ করা হয়। এটা আপনাদের যে আরেকটা চ্যাপ্টার আছে ওইখানে আপনারা বিস্তারিত আলোচনা করা হয়েছে, শুধু এখানে একটা উপগ্রুপের এজ দ্বারা প্রকাশ করা, এটা আপনারা জানে রাখেন। শুধু মনে করে সাধারণ গুণ প্রক্রিয়ায় যে একটা চক্রগ্রুপ, মানে সাধারণ যে গুণ প্রক্রিয়ায় যে একটা কী হয় চক্রগ্রুপ হয়, মানে আবদ্ধ বিধি অনুসারে। তাহলে যে সমান আমরা কি যে গ্রুপটা এটা দ্বারা কি প্রকাশ করা যায়, যেখানে এ হচ্ছে কত সিজক, অর্থাৎ যে কোনো একটা উপাদান কি 100 কি যে এর মধ্যে কি থাকতে হইব। বলে কোনো একটি পূর্ণ সংখ্যা এম এর জন্য, কোনো এম এর জন্য আমরা কি লিখতে পারি, এই শর্তটার জন্য কিন্তু আমরা এটা লিখতে পারি এক্স পূর্ণ সংখ্যা পাওয়ার এম, পূর্ণ সংখ্যা রয়েছে কত এম, এক্স সমান কি লিখতে পারবো A⁴ M হবে। আরও মনে করি যে জি এর একটা উপগ্রুপ, প্রশ্নের মধ্যে বলা ছিল একটা উপগ্রুপ দেখানোর জন্য, তাহলে উপগ্রুপে এইচ দ্বারা প্রকাশ করা, এই উপগ্রুপ আমি এইচ দ্বারা প্রকাশ করলাম। প্রমাণ করতে হবে কি এস একটা কি চক্রক্রমিক, এই এসটা উপগ্রুপের যে এস আছে এই এসটা হচ্ছে একটা কি আমার চক্রক্রমিক, এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। বাংলা লেখা বিরক্তকর। এখন যদি জি এর একটি অপ্রকৃত উপগ্রুপ, মানে এখন জি এর একটা অপ্রকৃত উপগ্রুপ যদি আমার এস হয়, অর্থাৎ এসটা যদি একটা আইডেন্টিটি এলিমেন্ট, অথবা এস সমান যদি জি হয়, এস সমান যদি জি হয় তবে স্পষ্ট এস একটি কি চক্রগ্রুপ হবে। মানে এস সমান যদি জি হয় তাহলে আমরা কি বলতে পারি এসটাও কি একটা চক্রগ্রুপ হবে, কারণ জি এটাকে যেহেতু চক্রগ্রুপ, তাহলে এস সমান যদি জি হয় তাহলে ওটা কি একটা কি চক্রগ্রুপ হবে। মনে করি জি এর একটা প্রকৃত উপগ্রুপ হচ্ছে এস, এটা ধরে নিলাম আমরা। যেহেতু এস এর প্রত্যেক উপাদানে কত জি এ বিদ্যমান, যেহেতু আমরা একটা প্রকৃত ধরে নিচ্ছি, সুতরাং এস এর প্রত্যেক উপাদানে কী থাকবো জি এর মাঝে কি বিদ্যমান থাকবে। সুতরাং ধরে নিচ্ছি তো এ পিটা কি এস এর মধ্যে বিদ্যমান আছে, যেহেতু আমরা এস আর আরটা ধরে নিচ্ছি এই জন্য আমরা এইচ দ্বারা চিহ্নিত করতেছি। তা এ পিটা কি এস এর মধ্যে কি বিদ্যমান আছে, যেখানে পি সর্বনিম্ন ধনাত্মক, পিটা হচ্ছে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা, পিটা কি সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা, সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা তো জানেন 0। আচ্ছা, তাহলে A⁴ আমরা ধরে নেব A⁴ এস এর মধ্যে বিদ্যমান, যেখানে এনটা হচ্ছে কত, আবার এনটা হচ্ছে কত পি এর সাথে কত বড়, পি হচ্ছে সর্বনিম্ন ধনাত্মক পূর্ণ সংখ্যা, এবং এই এখানে যে এনটা আছে এই এনটা কি আবার পি থেকে বড়, এটা আমরা কী করছি
সংজ্ঞা শোনা ধরে নিছি। এখন ভাগ প্রক্রিয়া অনুসারে আমরা কী পাই, এন ইজিক্যাল টু পি কিউ প্লাস আর, এটা হচ্ছে শর্ত আমাদের। যেখানে এখান থেকে আর এর মানটা বার করতে আর ইজিক্যাল টু এন মাইনাস কত পি কিউ, এখান থেকে এই সমীকরণ থেকে আমরা কী করছি আর এর মানটা কী করছি বের করছি। এটা আমরা 1 নং সমীকরণ দেখলাম। এখন এ এনটা যদি এ সীমাতে থাকে এবং এ ফিটা যদি আমার কি এ থাকে, তাহলে আমরা ধরে নেব কত এ ফি একটা বিপরীত একটা মান মাইনাস কিউ, ওটা কি এ সীমাতে কি বিদ্যমান থাকবে। মানে এ ফিটা যদি এ সীমাতে বিদ্যমান থাকে তাহলে এ ফি একটা ইনভার্স, ওটা কি জানি আমরা কি এ সীমাতে কি বিদ্যমান থাকতে পারে। আর ওটা ধরে নিলাম কত কিউ, ওই যে এখানে যে কিউটা ছিল, এর জন্য আমরা এখানে কিউ আকারে নিয়েছি। আচ্ছা, তাহলে অর্থাৎ এখন হচ্ছে আবদ্ধ ভিতরে যে গুণ প্রক্রিয়া আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে এটা আর এটা থেকে আমরা গুণের উপর এই দুটার গুণ, এটা কি আমার কি এসে আমাদের কি বিদ্যমান থাকবে না, এসে আমাদের কি বিদ্যমান থাকবে। তো এ এন প্লাস এ মাইনাস এ মাইনাস পি কিউ এসে আমাদের কি বিদ্যমান আছে, আর এন মাইনাস পি কিউ মানে হচ্ছে তো আর, তাহলে এ টু দি পাওয়ার আর কি এসে মধ্যে বিদ্যমান আছে। একটা সর্বনিম্ন মান আর সর্বোচ্চ আর কত, সর্বনিম্ন কত বলতে জিরো সমান হতে পারবো, জিরোকে সমান হতে পারবো, এই জন্য আমরা আর সমান কত বলছি জিরো ধরে নিছি। তো 1 নং হতে পাই আর সমান যদি জিরো বসাই তো এন মাইনাস পি কিউ সমান জিরো, এখান থেকে আমরা কি পাবো এন সমান কত পাবো পি কিউ পাবো 1 নং থেকে। এখন আমাদের যেহেতু আমার সূচক দেখাতে হবে, এখানে সূচক একটা এ ধরে নিত, এই জন্য আমি কি লিখছি এর হুটে দিচ্ছি কত পি কিউ, মানে একই দুইয়ের পাশে কি একই কাজ করছে, মানে কোনো পরিবর্তন হইব না। তাহলে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার পি কিউ। তাহলে এখানে দেখেন এখানে সূচক কত, মানে পাওয়ারের যে গাঢ়টা থাকে এটা তো কি সূচক, তাহলে এখানে সূচক হচ্ছে কত এ টু দি পাওয়ার পি, যা কি এস এর জন্য এটা প্রমাণ করছিলাম। তাহলে এস সমান কত হয়েছে আমার কত সূচক এটা। সুতরাং এস উপগ্রুপটি, এস একটা উপগ্রুপ যার সূচক হচ্ছে কত আমার এটা, এস উপগ্রুপটি চক্রক্রমিক যার সূচক হচ্ছে কত এ টু দি পাওয়ার পি। অতএব চক্রগ্রুপের প্রত্যেক উপগ্রুপও কি একটা কি চক্রক্রমিক।